অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার পথে তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ ৭৭ দিন পর বুঝে পেল পরিবার। ৮ জনেরই বাড়ি মাদারীপুর ও গোপালগঞ্জে। শুক্রবার ঢাকা মেডিকেলের মর্গে শনাক্তের পর মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি চান নিহতদের স্বজনরা। চলতি বছরের ১৫ই ফেব্রুয়ারি লিবিয়া উপকূল থেকে নৌকায় ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাচ্ছিলেন ৫২ অভিবাসন প্রত্যাশী। তিউনিসিয়ায় গেলে আগুন লাগে নৌকায়। এতে নিহত ৯ জনের মধ্যে ৮ জনই ছিলেন বাংলাদেশি। নানা আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার দেশে পৌঁছায় তাদের মরদেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। শুক্রবার সকাল থেকেই অপেক্ষায় ছিলেন নিহতের স্বজনরা। মোশা কাজী এবং তার ছেলে যুবরাজ কাজী দেশে থাকে। এদের মাধ্যমে বলছিল যে বড় মাছের শিপে গেম করাবে। আমার মা হচ্ছে মনে করেন জানার পরে ঘটনাটা মনে করেন সে তো মনে করেন পুরো মেন্টাল, আমাকে চেনে না, বলে তুই কে। ছোট ছোট দুটা বাচ্চা আছে, একটা বাচ্চার বয়স হলো 3 বছর আর একটা বাচ্চার বয়স 7 থেকে 8 বছর। তারা ছোট যে 3 বছর সে তো আর বোঝে না তার বাবা কি জিনিস, কিন্তু যে 7 বছর 8 বছর সে বোঝে তার বাবা কি জিনিস। দেশে পৌঁছানোর পরও মরদেহ বুঝে পেতে দেরি হয়, ক্ষোভ জানান তারা। আজকে 2 দিন ধরে আমরা এয়ারপোর্টের থেকে এখানে অরানি হইতেছি। দূতাবাসে আমাকে লাশগুলো দিয়ে দিয়েছে, তাকে তদবির আইছে, তাকে ইসে আইছে, সব কিছুতে আসার পরে এখানে প্রশাসনিকভাবে তারা লাশ আটকে রেখে তারা এটা হেনস্থা করতেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাইতেছে এর সুষ্ঠু বিচার আমি চাই। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ পরীক্ষা করেন ময়নাতদন্তকারী চিকিৎসক। পরে পরিবারের সদস্যদের শনাক্তের মাধ্যমে শুরু হয় হস্তান্তর। ডাক্তার যিনি ছিল সেটা যে রিপোর্টটা আসছে দেশের বাইরে থেকে, এটা যে ডেড বডি তিউনিসিয়া লিবিয়া ভূমধ্যসাগরেই তোরা মারা গেছে, ওইখানে স্থানীয় ডাক্তাররা যে রিপোর্টটা দিয়েছে সেটা এই ডাক্তার সাহেব সেটা বিশ্লেষণ করছে, করার পরে এটা মতামত নিয়ে ওইভাবে আসলে হ্যান্ডওভার করা হচ্ছে। নিহতদের স্বজনদের আহ্বান, কেউ যেন আর দালালদের খপ্পরে পড়ে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা না করে। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।